চেহারাখানা ডেকে নে আল্লাহ নবীর দরবারে বসে গেলেন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন। পিছন দিক থেকে আওয়াজ কানা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর ওই ব্যক্তিগুলো যদি আপনার কাছে এসে মাফ যদি চাচ্ছে নাই, ক্ষমা যদি তারা চেয়ে নাই, আপনি কি মাফ করে দেবেন? আপনি কি ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা কামে সোয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সামনে যখন তুমি এসে গেলে, আমি নবী কাছে যখন এসে গেলে, আর লুকিয়ে লুকিয়ে নয়, আর আড়াল থেকে নয়, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। হযরতে কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা সরিয়ে নিলেন, নিজের শরীর থেকে চাদরখানা কাটিয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে ইমানের কলমা কানা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী দরবারে বসে গেলেন। আল্লাহ নবীর কাছে যে বসে গেলেন, অনেকক্ষণ বসে বসে আল্লাহ নবীর কানে আরজ করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুনাহগারকে ক্ষমা করুন। হুজুর আপনাকে নিয়ে কবিতা বলবো, হুজুর আপনাকে নিয়ে কবিতা শোনাবো। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আজকে আপনাকে কবিতা শোনাবো, আজকে আপনাকে কবিতা বলবো। হুকুম যদি করে দেন, অনুমতি যদি দিয়ে দেন, আপনাকে এনে কবিতা বলি। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও সাহাবা, আমি নবী আমার কাব বিন সুহাইল আমাকে কবিতা বলবে, আমাকে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, সুন্দর করে বিছানা করে দাও। সুন্দর বিছানা হয়ে গেল। হযরতে কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কবিতা শোনাতে লাগলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে, ও যুবক আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে দেন, ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী নিশ্চয় আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর যদি সুযোগ দেন তো কবিতা বলবো। হযরতে কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা নবী দরবারে বসে, হুজুর যদি সুযোগ একটু দিতেন আপনাকে কবিতা বলতাম। নবী বলেন দাঁড়াও। সাহাবারা বলেন সুন্দর করে বিছানা করে দাও। বিছানা হয়ে গেল, উনি কবিতা বলছেন। কবিতা বলতে বলতে নবীকে বললেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। যদি বলা যাবে না, এখান থেকে বোঝা যায় সাহাবারও আমাদের নবীকে নূর বলতেন। সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। এখন কিছু লোক নূর বলে না, নবীকে নূর বলা যায় না, সাহাবারা বলতেন। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের নবীকে নূর বলেছেন। সূরা মায়েদা, قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মা আমার নবীকে দেখেছে নূর। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস, 16700 নম্বর হাদিস। নবীর মায়ের কথা নবী বলে, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে, আমি নবী যখন আমার মা আমাকে ভূমিষ্ঠ করল, আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা দেখলেন নূর। আদাআতুহু মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলোকে, বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মা নবীকে দেখেছে নূর। আল্লাহ পাক কোরআন শরীফে আমার নবীকে বলেছে নূর। কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু আনহু কবিতা বলতে বলতে, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলবেন না?
কিতাব এসেছে নবী এত খুশি হলে নবী পাকের কাছে একটা চাদর ছিল, চাদর, ওই চাদরটা নবী ওনাকে ছুঁড়ে দিলেন। মরণদিন আগ পর্যন্ত চাদরটা উনি বুক থেকে সরান, মাঝে মাঝে যখন সরাতেন মনে হতো বুক থেকে যেন কি হালকা হয়ে গেল। ওই চাদর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিয়ে ওনাকে জড়িয়ে দাফন দেওয়া হয়েছিল। কোন বর্ণনা এটা এসেছে। উনি বললেন ইন্না রাসূলুল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, লাকাবি হয়ে গেল শাইরের রাসূল, নবীর কবি, নবীর কবি শাইরের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবাবে শরীফে নবী একটা কাঠের মেম্বার করেছিলেন, হাসান এই মেম্বারটা তোমার, তুমি দাঁড়িয়ে কবিতা বলবে। যতক্ষণ কবিতা বলবে আল্লাহ পাক রূহুল কুদস প্রয়োজন হলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে তোমার পিছনে আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাসান খালি দুনিয়ায় নয়, তুমি আমাকে আল্লাহর জান্নাতে গিয়ে কবিতা শোনাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে হাসান বিন সাবিত